সমাগত শুধু সত্যনিষ্ঠ শ্রী শ্রী গৌর কৃষ্ণ প্রেমানুরাগী ভক্তবৃন্দ এবং আমার শ্রী গৌর কৃষ্ণ প্রেম প্রেয়সী ভক্তিমতী মায়েদের চরণে জানাই এই দিনহীন বৈষ্ণব কৃতদাসীর সশ্রদ্ধ অভিবাদন। হরি হরি বল। এবং বিনীত নিবেদন, আজ এই মহতী হরিবাসরে আপনারা সকলেই আপনাদের অমূল্য সময় নষ্ট করে সুদূর প্রত্যাশিত হয়ে উপবেশন করেছেন সুধামাখা হরি কৃষ্ণ নাম শ্রবণ মানসে। কিন্তু হে ভক্তগণ, হে ভক্তিমতী মায়েরা, এই হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করবার যোগ্য আমি নই। কারণ যে নামের মহত্ব বর্ণনা করতে পারেন না সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা, পদ্মজনী ব্রহ্মা যোগাসনে বসে রয়েছেন, চতুর্বদনে যার গুণকীর্তন বর্ণনা করতে পারেন না। হরি বল হরি বল। যে নামের মহত্ব বর্ণনা করতে পারেন না দেবাদিদেব শঙ্কর, পঞ্চানন পঞ্চবদনী যার গুণকীর্তন বর্ণনা করতে পারেন না, যে নামের জন্য দেবর্ষি নারদ দিবানিশি বিনা যন্ত্র নিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন বিরাজ করে, যে নামের মহত্ব বর্ণনা করতে পারেন না, যে নামের জন্য কত যোগী যোগাসনে, কত ধ্যানী ধ্যানাসনে এই বৈষ্ণব কৃতদাস ধূলি কণা সদৃশ তার ক্ষুদ্র বদন দিয়ে সে নাম কেমন করে গাইবে গো। তাই বলি হে ভক্তগণ, হে ভক্তিমতী মায়েরা, প্রথমেই যদি আপনারা আমায় কৃপা করেন, গুরুদেব যদি চরণ ধুলি মম মস্তকে প্রদান করে থাকে, আর আমার পতিত পাবন গৌর নিতাই শ্রী শ্রী রাধা গোবিন্দ মম হৃদয় রূপ গহরে প্রবেশ করে এই লালসার জীব যদি কিঞ্চিত বাণী বলান চেষ্টা মাত্র নব। হে ভক্তগণ, হে ভক্তিমতী মায়েরা, এই হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করতে গিয়ে হয়তো আমার অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে। তাল মান সুর ছন্দ ভাষা রূপ রস গন্ধের অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে। আপনারা সকলেই নিজ নিজ সন্তান জ্ঞানে আমায় মার্জনা করে দেবেন। প্রথমে আপনাদের নিকট আমি দুটো ভিক্ষে চাইব। ভক্তগণের উদ্দেশ্যে দুটো ভিক্ষে, আর আমার ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যেও দুটো ভিক্ষে চাইব। আপনারা দেবেন? দেবেন না? মনে মনে ভাবছে কি বলতে কি চাইবে যদি না পান, তাই তো দেবেন? যা চাইবে দেবেন? আমি কৃতার্থ হলাম, আমি ধন্য হলাম। প্রথম ভিক্ষা মাগো। হরি কথা কৃষ্ণ কথার আসরে আন কথা বলা ঠিক নয়। যত সময় আপনাদের সামনে আমি থাকবো, অলক্ষ্য চর্চা আন কথা না বলে আমার মতো অভাজনের সঙ্গে একটু সঙ্গ দেবে। এই ভিক্ষাটি কি পাবো? সবাই বলছে বাহ। আরেকটি ভিক্ষা, কীর্তনের মাঝে মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করাবো। বলবো যখন নিতাই গুরু গৌর প্রেমানন্দে, না হাত উঠেছে, একটু জোরে বলা যাবে? না না, আমার সঙ্গে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। অনেকে মনে মনে ভাবছেন কেন ছোট করে বললে হয়, জোরে বলতে হবে? ছোট করে বললে একটা কাজ হয়, জোরে বললে আর একটু ভালো হয়। বলি সেটা কি রকম? ওগো মনে মনে জপিলে না আপনি তর মনে
জপিলে না ওগো আপনি তরা মনে মনে জপিলে না আপনি মনে মনে জপিলে নাম আপনি তর আপনি মনে মনে বলেন উদ্ধার হবেন আপনার কাজ হবে আর সর্বশ্রেষ্ঠ মানব জন্ম লাভ করে আমরা ভবে এসেছি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি সর্বশ্রেষ্ঠ মানব জন্ম নিয়ে কি নিয়ে মানব ৮০ লক্ষ জনি ভ্রমণের পরে চতুর্লক্ষ মানব মানব জনিতে কলক্ষবার আসবো তা এলেতে শুধু হবে না এতে সুভ্রমণং কৃত্যাদিজত্তমুপজায়তে মনুষ্য দুর্লভং জন্ম যদি সাত কৃষ্ণ সাধন হরি হরি এতগুলো জন্ম পার হয়ে এলাম মনুষ্য জন্ম নিয়ে এই জন্মটা ধন্য হবে যদি আপনি কৃষ্ণ সাধক বা সাধিকা হতে পারে না হলে হবে না আচ্ছা আমি আমার মায়েদেরকে বা ভক্তগণকে বলি ৮০ লক্ষ জনির শেষ জনিটা কি ছিল গোমাতা গাভী ছিলাম কি ছিলাম গোমাতা গাভী ছিলাম না দেখবেন আপনাদের বাড়িতে কোনো দেবদেবীর আরাধনা হলে ব্রাহ্মণ ঠাকুর যদি পূজা অর্চনের জন্য আসে প্রথমে গোমূত্র গোময় চায় হ্যাঁ কি না বলে চায় কি চায় এত জিনিস থাকতে গরুর মূত্র গরুর গোবর যার গোময়ী বসতি লক্ষ্মী মূত্রেতে জাহ্নবী জলম জাহ্নবী জলম চতুর্ক্ষুরে চতুর্বেদং চক্ষু মধ্যে চন্দ্র সূর্য চক্ষু মধ্যে চন্দ্র সূর্য এতগুলো বস্তু গোবিন্দ দিলেন কেন গোমাতা কেন দিলেন গোমাতা করলেন কেন এটা একটু ভেবে নিতে হয় আমাদের মা এতজনই এত জীবজন্তু পার হয়ে এসে গোমাতা গাভী রূপা কেন দিলেন শুদ্ধিকরণ করাতে গেলে প্রথমে গোবর লাগে মূত্র লাগে যার মূত্রে জাহ্নবী জলম গঙ্গাকে তুলনা করছেন শাস্ত্রকার যার গোবরের সঙ্গে লক্ষ্মী দেবীর বসস্থান বলে আখ্যা দিলেন
শুদ্ধিকরণ করাতে গেলে এরপরে একটু কথা বলি, গরুর কটা পা ছিল মা? চারটে। আমাদের কটা? আগেরটা ভালো ছিল না এটা ভালো? আগেরটা ভালো ছিল, মানে চারটা পা ছিল, হাত ছিল না। হাত নেড়ে কথা বলতে পারতাম না, কি হাত দিয়ে মেখে খেতে পারতাম না, কি করতাম? জিহা দিয়ে খেতাম, কত কষ্ট হতো। ভগবান কৃপা করে আমাদের মনুষ্য জন্ম দিলেন কেন? হাত কাজে লাগবে বলে। আর যদি হাত আমরা কাজে না লাগাই, হাত কি কাজে লাগবে কেন? জমিতে কাজ করব, ধান কাটবো, জমিতে বীজ বপন করব, শাকসবজি ফলাবো, ধান ফলাবো, এই জন্য হাত দিল তো? ওই জন্য নয়। আমার মহাপ্রভু গৌর হরি একটি কথা বলে গেলেন, বাড়ির সামনে তুলসী মঞ্চ আছে? যাদের আছে একটু হাত তুলবেন। ও মা, তো সবার আছে গো। তাহলে ওই মঞ্চের সামনে সকালবেলা বেরোবেন, ব্যবসায়ীজীবী ব্যবসায়ী যাবেন, শ্রমজীবী শ্রম যাবেন, চাকরিজীবী চাকরি করতে যাবেন, ভিক্ষাজীবী ভিক্ষা করতে যাবেন। মনটাকে বলবেন মঞ্চ, মঞ্চ, হরির কাছে মঞ্চ, তুলসীর কাছে মঞ্চ, 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 বারে বারে বারে। গীতার নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকটি, আপনারা অনেকেই মহৎজন রয়েছেন, গীতা পাঠ সকলেই করেন। গীতার নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমমহং। আপনি যদি আপনার মনটাকে হরির চরণে দিয়ে দেন, কৃষ্ণের চরণে দিয়ে দেন, গৌর হরির চরণে দিয়ে দেন, উনি আপনার সাথী হয়ে যাবেন। আপনাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। আর আপনি না বলে যদি না মন দিয়ে চলে যান, আপনার বিপদ হলেও হতে পারে, তাই না? তাহলে হাত কি কাজে লাগে? মহাপ্রভু একটা কথা বলে গেছেন, সবাই জানেন, সাতে পাঁচে মিলে সবে গৃহেতে বসিয়া, সাথে পাতে মিলে সবে গৃহেতে বসিয়া, সাতে পাঁচে মিলে সবে গৃহেতে বসিয়া, সাথে পাতে মিলে সবে গৃহেতে বসিয়া, আর কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু তালি কি দেয়া যাবে? হ্যাঁ, সবাই দিন তালে তালে, কীর্তন করহ সবে হাতে তালি, ও গো কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হরি বল হরি হরি বল হরি বল, হরি বল হরি হরি বল হরি বল, বারে বারে সবাই বল হরি বল হরি বল, বারে বারে সবাই বল হরি বল হরি বল, গৌর নিতাই রানা বল হরি বল হরি বল, গৌর নিতাই রানা বল হরি বল হরি বল, প্রেমানন্দে সবাই বল হরি বল হরি বল, প্রেমানন্দে সবাই বলে হরি বল হরি বল, গৌর নিতাই রানা বল হরি বল হরি বল, প্রেমানন্দে সবাই বল হরি বল হরি বল, প্রেমানন্দে সবাই হরি বল হরি বল, বাহু তুলে সবাই বল হরি বল হরি বল, নিতাই, হরি বল হরি বল, বাহু তুলে সবাই বল, হরি বল হরি বল, সবাই বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। তাহলে ভগবানের কাছে যদি সকাল সকাল মনটা পৌঁছে দিই বাবা, ক্ষতি তো হবে না। আচ্ছা, আরেকটা কথা বলি মায়েদেরকে, ভক্তগণকে, হরি বল বললে কি হয় আপনারা জানেন না? জানেন যদি ঠিক আছে, না হলে আমি একটু বলি। হরি বল বলতে গেলে 4টি অক্ষর বলতে হয়। এখানে কি চৈতন্য ধাম, চৈতন্য মানে বুঝুন তো, চৈতন্য মানে কি? আমরা জানি গৌর হরি চৈতন্য দেব, তাই না? চৈতন্য মানে জ্ঞান।
তাহলে এটা জ্ঞানের ধাম, এখানে এলে কেউ অজ্ঞান হয়ে ফিরবেন না। এই জায়গাটা কৃষ্ণ নাম, আর এই হরিনাম শুনলে কি হয় জানেন? চরিত্র পরিবর্তন হয়। হরিনাম শুনলে মানুষের চরিত্রের পরিবর্তন হয়। হরিনাম শুনলে অমানুষ থেকে মানুষ হওয়া যায়। হরিনাম শুনলে গুরুদেবের প্রতি শ্রদ্ধা হয়। হরিনাম শুনলে চৈতন্য নিতাই চৈতন্যের চরণে আশ্রয় হয়। হরিনাম শুনলে রাধা গোবিন্দ চরণে মতি হয়, কৃপা হয়। এটা মনে রাখতে হবে। তো হরি বল চারটি অক্ষর না, হ রহস্যিকা ব ল। হরি বল বা হরি বল বা হরি বল, হরস্যিকার হরি বল ল অথবা বল লয় হসন্ত বল। হরি বলো, হরি আপনাকে বলতে বলছি, আপনি হরি বলো, আপনি বলুন হরি বল, বল লয় হসন্ত বল। হরি বল মানে শক্তি, ক্ষমতা। বারে বারে বলুন, দেখবেন আপনার মধ্যে একটা ঐশী শক্তি প্রকাশ হবে। আর হরি বল অন্যকে বলাতে বলছে, আমি বলছি আপনি বলুন। দেখেন এখানে বৈষ্ণব পদ কবি বললেন, হকারেতে হরি নাম ওই দাপরের লীলা। আজি হকারেতে হরি নাম দাপরের লীলা। হকারেতে হরি নাম দাপরের লীলা। ওগো হকারেতে হরি নাম দাপরের লীলা। আরে লিকারেতে গোপী গণের মন মথিলা। হকারেতে গোপী গণের মোহন মথিলা। বকারেতে বহু বর্ণ শ্রী রাধা নাম। বকারেতে বহু বর্ণ শ্রী রাধা নাম। আরে লকারে লবঙ্গ মঞ্জুরি হয় নিত্য ধাম। লকারে লবঙ্গ মঞ্জুরি হয় নিত্য ধাম। দেখেন বৈষ্ণব পদ কবি কি করলেন, বৈষ্ণব মহাজন ষড় গোস্বামী কি করলেন? হকারে হরিনাম দাপরের লীলা। দাপরের লীলা। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি কলিযুগে অবতীর্ণ হয়েছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু দেহ অবতীর্ণ হয়েছেন কেন? দাপরের লীলা প্রকাশের জন্য। কিসের জন্য এই লীলা প্রকাশ করবেন? কাদের জন্য? না, আমাদের জন্য। আমরা কলিহত জীব, দুর্দৈব কলির অত্যাচারে জর্জরিত। ভালো কথা বললে শুনি না, খারাপ কথা বললে শুনি। সদা সত্য কথা বলবো, কিন্তু কলি মহারাজের আদেশে সদা মিথ্যা বলি, সত্যি কেউ বলি না। এই অপরাধগুলোকে মোচনের জন্য তিনি এলেন। কি? হকারে হরিনাম দাপরের লীলা। রিকারে গোপীগণের মন মথিলা। বকারে বহুবর্ণ শ্রীরাধার নাম। আর লকারে লবঙ্গ মঞ্জুরি হয় তারি নিত্য ধাম। এবার ষড় গোস্বামী যারা বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের লীলা প্রকাশ করেছিলেন, তারাই কি করলেন? বললেন হরি বল বলিলে হয় কৃষ্ণের 1 লক্ষ নাম। হরি বল বলিলে হয় কৃষ্ণের 1 লক্ষ নাম। শুধু হরি বল বলিলে হয় কৃষ্ণের 1 লক্ষ নাম। ওগো হরি বল বলিলে হয় কৃষ্ণের 1 লক্ষ নাম। নিতাই গৌর হরি বল। এই যে মায়েরা কথা শুনেছেন, অন্যমনস্ক হলে শোনা হবে না। হরি বল বললে কি হয়? যারা শুনেছেন ঠিক বলবেন, কি হয় মা? কার 1 লক্ষ নাম নেওয়া হয়? ভগবান শ্রী গোবিন্দের বা কৃষ্ণের। যাই বলুন, গোবিন্দ যিনি, কৃষ্ণই তো তিনি। 1 লক্ষ নাম স্মরণ করা হয়। কলির জীবের জন্য এই ব্যবস্থা কেন দিলেন? কলির জীব এত ব্যস্ত, সকাল হলে কি খাই আর কোথায় যায়। হরি বল হরি বল হরি বল। কি দেখেন, সারাদিন পরে সন্ধ্যায় ঘরে ফিরে এলে কলি মহারাজ আমাদের কাছে একটা জিনিস দিয়ে গেছেন, সেটা হলো তাস।
সন্ধ্যার সময় চায়ের দোকানের সামনে তাস খেলতে বসে যায়, কিন্তু হরি কথা কৃষ্ণ কথা বলার জায়গা খুঁজে পাই না, করি না। রাত 12টার সময় বাড়ি এলাম, বাড়ির গিন্নি মা গিয়ে বললেন, কই গো খাবে না তুমি? বলে তুমি খেয়ে জল ঢেলে দাও। এখন দেখছো না আমি তাস খেলছি। আরে তুমি বাড়ি এসো। বলে যাবো খন। বলে খাওয়া দাওয়ার, বলে তুমি খেয়ে জল ঢেলে দাও। খাওয়াও হয় না, এমন নিমজ্জিত হয়ে যায় তাস পাশা খেলায় কলির মানুষ। মহাপ্রভু তাদের চেতনার জন্য বললেন, ওরে কলির জীবী, বারে বারে একটি কথা বললেন, হাতে করো গৃহ কর্ম আর মুখে বলো না। হাতে করো গৃহ কর্ম আর মুখে বলো না। হাতে করো গৃহ কর্ম মনের মুখে বলো না। হাতে করো গৃহ কর্ম মুখে বলো না। ওগোই হবে না এই কলির জীবের নাহি পরিত্রাণ। কলির দিবে নাহি পরিত্রাণ। ইহা বিনা কলির জীবের নাহি পরিত্রাণ। ইহা বিনা কলির দিবে নাহি পরিত্রাণ। আমার ভগবান পুরুষোত্তম দয়াময় গৌর হরি বললেন, ওরে কলির জীব, হাতে করো গৃহ কর্ম মুখে বলো নাম। ইহা বিনা কলির জীবের নাহি পরিত্রাণ। পরিত্রাণ হবে না। একটা কথা বলি, আমরা কৃষ্ণ লীলার পথে যেতে হলে প্রথমে গৌরকে ডাকতে হয়। গৌরকে না ডাকলে কৃষ্ণ মিলবে না। আগে ভজ বিনোদিয়ায়, ভজ বিনোদিয়ায়, ভজ বিনোদিয়ায়, ভজ বিনোদিয়ায়। আগে ভজ বিনোদিয়ায়, ভজ বিনোদিয়ায়, ভজ বিনোদিয়ায়, ভজ বিনোদিয়ায়। আগে ভজবি নদিয়া। নদিয়ায় কার ভজনে করবো বাবা? মায়েরা বলেন কার ভজনে করবো? আস্তে। নদিয়ার চাঁদকে গৌর হরি না? গৌর হরি গৌর নিতাইকে যদি না ভজনা করি, ওরে যদি পাবি রাধা বিনোদিয়া, ভজ বিনোদিয়া, ভজ বিনোদিয়া। ওরে যদি পাবি রাধা বিনোদিয়া, ভজ বিনোদিয়া, ভজ বিনোদিয়া। যদি পাবি রাধা বিনোদিয়া, আজি ভজ বিনোদিয়া, ভজ বিনোদিয়া। যদি পাবি বিনোদিয়া, ভজ বিনোদিয়া, ভজ বিনোদিয়া। যদি পাবি বিনোদিয়া, ভজ বিনোদিয়া, ভজ বিনোদিয়া। ভজ বিনোদিয়া, বিনোদিয়া। ভজ বিনোদিয়া, ভজ বিনোদিয়া। প্রেমানন্দে বাহু তুলে বিনোদিয়ায়, ভজ বিনোদিয়ায়। প্রেমানন্দে বাহু তুলে। বিনোদিয়ায়, ভজ বিনোদিয়ায়। প্রেমানন্দে বাহু তুলে। ভজ বিনোদিয়ায়, ভজ বিনোদিয়ায়। ভজ বিনোদিয়ায়, ভজ বিনোদিয়ায়। আহা
সুরধ্বনি অতিরে গোরাজামা কিনা কিনা আহা হরি হরি বল রাধা গোবিন্দ নিতাই গৌর হরি বল সুরধ্বনি আমার গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। লীলার মধ্য দিয়ে আপনাদের সামনে কিঞ্চিৎ তত্ত্ব পরিবেশন হবে, লীলার মধ্য দিয়ে হবে। আজকে বৃন্দাবন লীলায় যখন আমরা প্রবেশ করব, বৃন্দাবনের ধ্যান প্রথমে করতে হবে। তাই বৈষ্ণব পদকবি বললেন, শ্রীমৎ বৃন্দাবনং রমণং যমুনায়াং প্রদক্ষিণম সুধাস্ফটিকং সমং স্থানং কল্পবৃক্ষ সুশোভিতম কল্পবৃক্ষ সুশোভিত নানা বর্ণানাং কুসুমানাং রেণুভিঃ পরিপূরিতং রেণুভিঃ পরিপূরিত হেয়ং বৃন্দাবনং নিত্যং গোবিন্দং স্থানম গোবিন্দ স্থানম বরহা পীড়ং নটবর বপু কর্ণৈ কর্ণিকরং বিপ্রাদ বাসং কনক কপীশং বৈজয়ন্তীং চ মালং জয়ন্তি চামল রন্ধান বেণুরবধর সুদয় পুরজন গোপ বৃন্দৈ গোপবৃন্দ বৃন্দারণ্যং সপতরমণং প্রবিশদ গীত কীর্তি প্রবেশ গীত আজ আমার পুরুষোত্তম শ্রী গোবিন্দ
সকালবেলা মা যশোমতীর কোলে বসে বসে নবনী খায়। নবনীখা এই যে মায়েরা রাধে রাধে রাধা রানী, রাধে রাধে রাধা রানীরা বাড়ির থেকে এসে এখানে গল্প শুরু করেছে। এখানে গল্প করা চলে না। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। রাগ করবেন না আমার কথায়, এটা হরি কথা শোনার আসর, আন কথা বলার আসর নয়। এই জায়গাতে যদি কেউ আন কথা বলে তার অপরাধ হয়, সকল অপরাধের খণ্ডন হয়, নামা অপরাধের খণ্ডন হয় না। একটু কথা বলিনি, সকাল থেকে যখন ঘুম থেকে ওঠে মায়েদের কাছে, মায়েদেরকে একটু বলিনি, রাত্রে শুতে যাওয়ার সময় যখন ঘুমোতে যান কত কথাই না বলেন, বলেন তো বলা হয় না? কি মায়েরা বলেন না? বাড়ির কথা, অপরের বাড়ির কথা, বন্ধু বাড়ির কথা, আত্মীয়ের কথা, ছেলের কথা, মেয়ের কথা, বউয়ের কথা। কিন্তু যার জন্য এখানে এলাম, কথা বলার বাক শক্তি পেলাম, তার কথা বলার সময় হয় না। আজকের এখানে কি পরিস্থিতিটা একটু দেখেন। জনসমুদ্র হয়েছে, ভক্তগণ সবাই এসেছেন এই জায়গাটা। এই জায়গাটা বছরে একদিন হয় নাকি? বছরে একদিন হয় বাবা? ও 4 দিন হয়। এই বছরে 4টা দিন। বা এই যে 4টা দিন বছরে আপনারা পান, এখানের জন্য একটা কথা আমি না বলে পারি না, একটু বলে নি। একটা কথা জেনে রাখেন, আপনারা যখন এ ভবে এসেছিলেন কিছু নিয়ে এসেছিলেন কি? একজন হাত তুলে বলেন। কিচ্ছু নিয়ে আসেন। আচ্ছা, এখানের যখন আমাদের খেলাধুলো ফুরিয়ে যাবে, এখান থেকে যখন চলে যাব, কিছু যাবে? তাহলে এখানে টাকা পাকা, গাড়ি বাড়ি, অর্থ প্রাচুর্য, জমি জমা যা কিছু সব কার? আমাদের কি? তবু দেখেন যদি কারোর ঘর চুরি হয়ে, বাড়ি চুরি হয়ে গেল, হায় হায় রে আমার সব নিয়ে পালালো। এটা হলো মায়া, এর নাম হলো মায়া। তাহলে আপনার কিছু হয় না। জীবনে যদি কিছু করে থাকেন, এখানে কিছু দিয়ে যান, ওটা জমা হবে। আমার কথাগুলো কি বুঝতে পারলেন মায়েরা? ভক্তগণ বুঝতে পারলেন? জীবনে যদি কিছু সঞ্চয় হয় এখানে দেন। আচ্ছা, লীলা তো হবে, একটু তত্ত্ব বলবো, একটু বলি বাস। আচ্ছা দেখেন, এই যে মায়েরা, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন গো জননীরা। শোনা কি যাচ্ছে? আচ্ছা, আপনারা কৃষ্ণকে কারা ভালোবাসেন না একটু হাত তুলুন তো। অনেকেই তো বাসে না, তার মানে মন দিয়ে শোনে না। মন দিয়ে যদি শুনতো হাত তুলতো না, আবেগে তুলে ফেলছে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। তো দেখেন একটা কথা বলি, কাটারি পাজান তো, কাটারি ধার করেন, কাটারি দিয়ে কি হয়? কাটা হয়, গাছপালা কাটা হয় তো। ওই কাটারিকে যদি পাজিয়ে প্রতিদিন কাটেন, তাহলে ধারটা তীক্ষ্ণ হবে, হবে না? আর ওটা যদি আলমারিতে রেখে দেন, 1 বছর পরে কাটেন, কাটা হবে। ঠিক এই ব্যাপারটা হচ্ছে। 1 বছরে 4 দিন এখানে বসলেন, বাকি দিনগুলো আর বসা হয় না, সব ভোতা হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। তো দেখেন, দুজন বন্ধু এরকম একটা বড় রাস্তা দিয়ে যাচ্ছে। একটা তত্ত্ব মন দিয়ে শোনে। আপনারা ইউটিভি সার্চ করবেন, টিভির মাধ্যমে আমার মতো অভাজনকে দেখতে পাবেন, অনেক তত্ত্ব শুনতে পাবেন। তবু একটা কথা বলিনি, মন দিয়ে শোনেন। দুজন বন্ধু যাচ্ছে গরমে, প্রচন্ড গরম, যেতে যেতে দেখতে পেলেন বাবা একটা সাইনবোর্ড লাগানো আছে। আপনাদের এই গ্রামের নাম তেতুলিয়া তো নাকি? তেতুলিয়া। তাহলে এর একটা তেতুলিয়া হওয়ার একটা মহত্ব আছে। কি কারণে পূর্বপুরুষ করে গেছেন তেতুলিয়া, তাই আছে।
তাই না? তো যাই হোক, তেতুলিয়া থাক, আর একটা জিনিস ভালো নাম হয়েছে। কি ধাম? চৈতন্য ধাম। তেতুলিয়া গ্রামটা বা তেতুলিয়া নামটা উচ্চ হয়ে গেল। এই নামটা আজ থেকে যুগ যুগান্তর চৈতন্য ধাম বলে থেকে যাবে। এখানে চৈতন্য ধামের যিনি আয়োজক, যিনি প্রতিষ্ঠাতা, তিনি চলে যাবেন, পরপর সব চলে যাবে। পরবর্তীকালে আরো ভক্ত তৈরি হবে, তারা চৈতন্য ধামকে আরো দীর্ঘায়িত করবেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ওমা কি হলো জানেন? দুই বন্ধুতে যেতে যেতে দেখতে পেলেন একটা সাইনবোর্ড লাগানো আছে, গায়ের নাম সত্যেশ্বরপুর। কি পুর বাবা? আপনার কি বসতে কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে কিছু করার নেই, মানে কীর্তন বসে শুনতে হয়। ধরুন কারুর পায়ে ব্যথা, কিছু করার নেই, অসুবিধা বশত বসতে হবে বা দাঁড়াতে হবে। ঠিক আছে, দেখেন এবার কি হলো। দুজনে যাচ্ছে, সাইনবোর্ডটা দেখলো গ্রামের নাম সত্যেশ্বরপুর, লেখা আছে নিচে না পায়ে কষ্ট। ও আচ্ছা, ও পায়ে কষ্ট নেই। আচ্ছা আচ্ছা, নিতাই গৌর হরি বল। তো দেখেন, হরি বল যখন বলা হবে, ভক্তগণ মায়েরা একটু জোর করে বলবেন। আচ্ছা বলুন তো, নিতাই চাঁদ কি? এই তো ভোল্টেজ একটু বেড়েছে মনে হয় আগে থেকে। আচ্ছা আবার বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? শ্রী শ্রী রাধা গোবিন্দ কি? সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে। এই তো জোরে জোরে বলবেন, দেখবেন দুর্দৈব চলে যাবে। একটা সময় গেছে, 2 বছর বাড়ি থেকে বেরোতে পারেন না, একটা সময় গেছে না? কি ছিল? করোনা ভাইরাস বা কোভিড-19, তাই না? এর জন্য মৃত্যু ভয় একটা আমাদের সকলের আছে। মৃত্যু ভয় নেই না বাবা, মরে যাবো, বাড়ি থেকে বেরোবো না, কি এরকম একটা ব্যাপার ছিল, বাড়ি থেকে বেরোবেন না। এরকম গোবিন্দকে ভুলে গেছেন বলে গোবিন্দ ওই একটা অ্যাকশন দিয়েছিল, আপনারা ভুলবেন না, ওই অ্যাকশন আর হবে না। মাঝে মধ্যে জোরে বলবেন নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এরা দুই বন্ধু গিয়ে দেখলেন ওই যে সাইনবোর্ডের নিচে লেখা আছে, এ গ্রামে কেউ মিথ্যা কথা বলে না। মায়েরা শুনতে পাচ্ছেন কথাগুলো? শোনেন। আচ্ছা বাবা, এমন কোন দেশ আছে এখন মিথ্যে কথা বলে না কেউ আছে? সকাল হলেই প্রতি পদক্ষেপে আমরা সকলেই, আর তাছাড়া এখন মোবাইল ব্যবহার তো একজন 2, 3, 4টে করে। মোবাইল মানে মিথ্যা। হ্যালো, আপনি কোথায় আছেন? বলে আমি ওই যে আপনাদের এই যে কি মনটার নাম ছিল শঙ্করপুর, তাই তো? শঙ্করপুর মনটা, পানপুর, শঙ্করপুর কোথায় আছেন? আমি পানপুরে আছি। সে বেটা শঙ্করপুরে বসে আছে। তার মানে এটা মিথ্যা ছাড়া সত্যি। তার মানে কলি মহারাজ আমাদের হাতে হাতে মিথ্যা দিয়ে গেছে। এটাই আমরা ব্যবহার করি। আর মোবাইলের কথা আর একটু পরে বলবো, অনেক তথ্য আছে। তো এই কথাটা বলে যাই, দেখলেন এ গায়ে কেউ মিথ্যে বলে না, সকলে সত্যি কথা বলে। আচ্ছা একটু ভেতরে যাবো তো, চলো দুজনে যাই। একজন দুজনে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেলেন 80 থেকে 85 বছরের একজন বৃদ্ধ ব্যক্তি। 80-85 বয়স হলে দুটো পায়ে চলা যায় না, আর একটা লাগাতে হয়। কি বলেন তো? দুটোতে চলা যায় না মা, সবার হবে, আমার হবে না, আপনার হবে না, এই কথা না। 80-85 বয়স পেরিয়ে গেলে চোখে কম দেখা হয়, মাথার কালো চুলগুলো পেকে যায়, কানে ভালো শোনা যায় না, গালগুলো বড় বড় করে ফুলেছিল এগুলো চুপসে যায়, দাঁতগুলো পড়ে যায়। কি এরকম করে লাঠি টুকে টুকে যেতে হয়। যেতে যেতে সেই বৃদ্ধ ব্যক্তিটি ভগবানের নাম গাইছেন, জয় তো রাধা মাধব মদন গোপাল, জয় তো রাধা মাধব মদন গোপাল,
গিরিধারী রাধা মাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল জয় গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল জয় জয় কেশব মাধব গিরিধারী রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল এরা দুজন বন্ধু যাচ্ছে তো বলি গায়ের ভেতরে যাই এই গায়ে কেউ মিথ্যে বলে না কি ব্যাপারটা একটু দেখে নি বলে দেখ ওই দেখ একজন একজন বুড়ো দাদু আসছে ওনার সঙ্গে একটু কথা বলি নাকি এই যে দাদু দাদু তিনি তো ওই হরি কথা বলছেন কৃষ্ণ কথা বলছেন বলছে ভাই আমায় ডাকছো বলে আগে হ্যাঁ আপনাকে ডাকছি আচ্ছা আপনাদের এই গায়ের নাম সত্যেশ্বরপুর বলে হ্যাঁ আচ্ছা এই গায়ে কি কেউ মিথ্যে বলে না ওটা লেখা আছে হ্যাঁ ভাই কেউ মিথ্যে বলে না মিথ্যে বলার কোনো ব্যাপারই নেই সবাই সত্যি কথা বলে আচ্ছা আচ্ছা দাদু আপনাকে একটা কথা বলবো হ্যাঁ 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 বলো ভাই বলো আচ্ছা আপনার বয়স কত আমার বয়স তখন দাদু কি করছেন হেসে উঠেছেন একটু হেসে বলছে আমার বয়স কত জানো ওরে আমার বয়স 12 বছর আমার বয়স 12 বছর আমার বয়স 12 বছর আমার বয়স 12 বছর শোনো শোনো দাদু ভাই আমার বয়স 12 বছর শোনো শোনো দাদু ভাই আমার বয়স 12 বছর এও মিথ্যে বলছে 80-90 বছরের বুড়ো যদি মিথ্যে কথা বলে এ গায়ে কেউ সত্যি বলে কিরে ভাই চলে যাবি না থাকবি বুড়ো হলে মানুষের নাকি ভীমরথি ধরে এটা ভুল ভাল বলতেই পারে বৃদ্ধ মানুষ তো তাই না আচ্ছা একটু আরেকটু ভেতরে যাই নাকি দেখি ইনি না হয় মিথ্যে বলেছেন আরেকবার দেখি নাকি দেখা ভালো না চলুন একবার দেখতে যাই এই বলে এরা দুজনে যাচ্ছেন গিয়ে গিয়ে দেখলেন বিশাল একটা 4তলা পাকা বাড়ি কি সুন্দর রং দিয়েছে গো নানান ধরনের স্ট্যাচু তৈরি করেছে বাড়ির সামনে গেট দুই পাশে দুটো দারোয়ান বাড়ির সামনে নামি দামি বিদেশি গাড়িগুলো অনেকগুলো আছে তাহলে বিরাট ধনী না আপনারা কি বলেন যার প্রচুর টাকা আছে তাকে ধনী বলা যায় না কি গো মা প্রচুর টাকা পাকা গাড়ি বাড়ি অর্থ প্রাচুর্য যার থাকে তাদেরকে আমরা ধনী বলি না কিন্তু বৈষ্ণব পদকবি কি বলছেন ধনী কারা ওগো বহু বহু ধনী দেখি এ জগৎ মাঝারে আরে বহু ধনী দেখি এ জগৎ মাঝারে ওগো বহু 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 ধনী হরি হরি ওগো এ জগৎ মাঝারে আরে বহু ধনী দেখি এ জগৎ মাঝারে হরে কৃষ্ণ ধনের ধনী যিনি ওগো ধনী বলি তারে কৃষ্ণ ধনের ধন যে ধনী বলি তারে ওরে তারাই ধনী তারা
মহাজনী তারাই ধনী তারাই ধনী কৃষ্ণ ধনে যারা করে মহাজনী তারাই ধনী তারাই ধনী কৃষ্ণ নামের করে মহাজনী তারাই ধনী তারাই তারাই ধনী তারাই ধনী কৃষ্ণ ধনে করে মহাজনী তারাই ধনী তারাই ধনী বহু বহু ধনী দেখি এই জগৎ মাঝারে কৃষ্ণ ধনের ধনী যিনি ধনী বলি তারে। এই যে বৃদ্ধ ব্যক্তিটি বললেন আমার বয়স 12 বছর, উনি কি মিথ্যে বললেন মা? বাবারা বলেন মিথ্যে বললেন? ভক্তমণ্ডলী বললেন মিথ্যে কি বললেন? না, এরা বিচার করলো 85 বৎসরের 90 বৎসরের বৃদ্ধ ব্যক্তি তিনি মিথ্যে বললেন। দেখি আরেকটু যাই, বিশাল পাকা বাড়ি, বাড়ির গেটের সামনে দুই পাশে দুটো দারোয়া, ভেতরে একটু যাব, বললে আসুন। বাড়ির কর্তার সঙ্গে একটু দেখা করব, বলে উনি তো ওই তো তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বসে বসে হরি নাম করছে। এত টাকার ধনী এ জগতে দেখবেন যার একটু, এই যে রাধারানীরা, ও মা রাধারানী একটু কথা বন্ধ মা গো। দেখেন তো তিনি কি করেছেন, এ জগতে দেখবেন যার একটু টাকা পয়সা বেশি আছে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, তারপরেরটা কি, যে জন কৃষ্ণ ভজে, না না সে হয় ফতু। দেখবেন যারা কৃষ্ণ নাম কৃষ্ণকে সব দিয়ে ফেলেছেন, নিজের কিছু নেই, দেখবেন তার পাকা বাড়ি নেই। যারা কৃষ্ণকে কিছু দেয় না তার টাকা পাকা অনেক কিছু হয়ে গেছে। যারা কৃষ্ণ বলতেই অজ্ঞান তার কিন্তু পাকা নেই। রাধে রাধে। এখন উনি কি করেছেন, করতালি দিয়ে ভগবানের ভজন গাইছেন। এমন সময় এই দুজন গেছে পথিক, বলে কর্তার সঙ্গে একটু দেখা করব। বাবু, কর্তা বাবু। কে কর্তা? আপনি? আমি কর্তা। এ বাড়িটা আমার বলে লোকে বলে, কিন্তু এটা আমার নয়। এই জমিটা অন্যের ছিল, বর্তমানে আমার হয়েছে, পরবর্তীকালে অন্যের হয়ে যাবে। কি তাহলে ওটা আমার হবে? এটা কি আমার হবে? আমার যদি হবে চিরদিন থাকবে, অন্যের কাছে যাবে না। ইতিপূর্বে অন্যের ছিল, এখন আমার হয়েছে, পরবর্তীকালে আবার ট্রান্সফার হয়ে যাবে। তাহলে ওটা তো আমার নয়, তাহলে আমি কর্তা কি করি? আচ্ছা, তাহলে আপনাকে একটা কথা বলি। বলো বাবা। এই যে আপনার এত বড় বাড়ি, বাড়ির সামনে নামি দামি গাড়ি, দারোয়ান আছে, অনেক চাকর নফর আছে, আপনার রিজার্ভ ব্যাংকে কতটা জমা একটু বলবেন? এটা অযথা কৌতূহল। আপনাকে যদি বলি বাবা রিজার্ভ ব্যাংকে কত জমা রেখেছেন একটু বলুন না, আপনি আমাকে বলবেন কি? আমার কত জমা আছে তোমার জেনে কাজ কি? বলবেন না? আরো হয়তো দুটো কথা শুনিয়ে দেবেন, কিন্তু তিনি রাগ করেন না, বলে আমার রিজার্ভ ব্যাংকে জমা কত শুনবে? কত জানা? 3000। এর 12 বছর বয়স, এর রিজার্ভ ব্যাংকে 3000 জমা। যার বাড়ির চাকরের বেতন 15-20 হাজার পার মান্থ, তার রিজার্ভ ব্যাংকে 3000 জমা। এটাকে বিশ্বাস করা যায়? আপনারা বলে। তাহলে এটা মিথ্যে বলেছে, বলে এ গায়ে আর থাকবো না, চলো। এরা দুজনে যাচ্ছে, আর সেই দাদু কি করেছেন, সেই 3টে পায়ে চলছে আর ভগবানের ভজন গীত গাইছে। ওগো সুন্দর গোপাল তুমি নন্দ দুলা, গোঠের রাখালো হরি, তুমি সুন্দর গোপাল নন্দ
নাচিয়া যায় সোনা নপুর পায় নাচিয়া নাচিয়া যায় রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি। আহা রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি বলো সুন্দর গোপাল বলো ধ্বনি হরি ধ্বনি বিদায় বলো হরি বল। সুন্দর নন্দদোলা গভীর রালো হরি হরি বল। হরি বল। হরি 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 ও দাদু, হ্যাঁ ভাই, আপনাদের গ্রাম ছেড়ে আমরা চলে যাচ্ছি। কতজনই আসে কতজনই চলে যায়, তার কি হিসেব আছে গো? তোমরা এসেছো তোমরা যাবে, এর আশ্চর্যের কি? সবাইকে আসতে হয় আর সবাইকে আবার চলে যেতে হয়। কাতব কান্তা কষ্টে পুত্র কুত আয়াত সংসার অতি বিচিত্র। এই বিচিত্র সংসার মাঝে খেলতে এসেছো, খেলা শেষ হলে আবার চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ আমরা চলে যাচ্ছি, কিন্তু সবাই মিথ্যে বলেন, সত্যি বলেন না কেন ভাই? কে মিথ্যে বলবো? আপনি আপনি মিথ্যে বলেন না? আমি মিথ্যে বলেছি? হ্যাঁ হ্যাঁ বলেন না। কি করে বললাম? ওই যে আপনাকে যখন জিজ্ঞাসা করলাম দাদু আপনার বয়স কত, আপনি কি বলেছিলেন? 12 বছর বলছিলেন। হ্যাঁ, কিন্তু আপনার বয়স কি 12 বছর? এই জন্য রাগ হয়েছে, এই জন্য অভিমান হয়েছে। আরে শোনো শোনো, তাহলে তোমাদের অনুমান কত আমার বয়সটা? হ্যাঁ 80-85 হবে, 80 থেকে 85 হবে। ঠিক বলেছো। যেদিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, অর্থাৎ যেদিন আমার জন্ম হয়েছে, সেদিন থেকে এ পর্যন্ত আমার 80 পেরিয়েছে। ঠিকই বলেছো। তাহলে 12 হলো কি করে? আচ্ছা ভাই, তুমি লেখাপড়া শিখেছো? হ্যাঁ। ও হর্ষই দীর্ঘই পড়েছো? বললে হ্যাঁ। ক খ শিখেছো? হ্যাঁ। ঐক্য বাক্য মানিক্য অখ্যাতি উপাখ্যান পড়েছো? হ্যাঁ। সৎ ক্রিয়া পড়েছো? হ্যাঁ। নাম তার পড়েছো? নাম তার, নাম তার পড়েছেন আপনারা? নাম তার। সৎ ক্রিয়া পড়েছেন? শত ক্রিয়া পড়েছেন? আচ্ছা, এক চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পঞ্চবান, ছয় ঋতু, সাত সমুদ্র, অষ্টবসু, নবগ্রহ, 10 দিক। বললে হ্যাঁ সবাই পড়েছে। কি এক চন্দ্র মানে কি চন্দ্র বলেন তো? আকাশের চন্দ্র, সেটা ভালো। দুই পক্ষ কি? একটি কৃষ্ণ পক্ষ, একটি শুক্ল পক্ষ। তিন নেত্র কি? নেত্র মানে বোঝেন মায়েরা? বোঝেন হ্যাঁ কি না? বোঝেন কি বলুন তো? নেত্র মানে চক্ষু, সকলে বোঝেন না, কেউ কেউ বোঝে। আচ্ছা, আপনার কি 3টে চোখ আছে? যদি বলেন আছে, নাম জানেন? 3টে চোখের যদি নাম জানেন বলেন, না হলে আমি বলে দেব।
আপনাদের কৃপা নিয়ে জানেন বলুন কি কি? হ্যাঁ, চর্মচোখ না, ওটা সহজ ভাষা। চর্মচক্ষু, চর্ম মানে চামড়া, চামড়া দিয়ে চোখ বানানো, ওটা সহজ ভাষা। জেনে রাখুন, একটা কামনা, বাম পাশের চক্ষুটার নাম কামনা, ডান পাশের চক্ষুর নাম বিষয়া। কামনা বিষয়া দিয়ে ভগবত দর্শন হয় না। হরি হরি বল। একটা কামনার পথে নিয়ে যায়, একটা বিষয়ের পথে নিয়ে যায়। আর একটা চক্ষু দেন গুরুদেব। কে দেন? সে চক্ষুটার নাম কি? উপনয়ন। বলে ও তো বামুন ঘরে হয়, বামুন ঘরে পইতে হয়। পৈতেটা নয়ন নয়, নয়ন মানে চক্ষু। ওটা গুরুদেব দেন, যার নাম উপনয়ন। উপনয়ন শব্দের অর্থ হলো জ্ঞান নয়ন, যে জ্ঞানের দ্বারায় ভগবানকে চেনা যায়, ভগবানকে দেখা যায়। ওই নয়নটার নাম উপনয়ন বা জ্ঞান নয়ন। কে দেন? গুরুদেব। গুরু শব্দের অর্থ কি? গুকারে অন্ধকার, রুকারে আলো। যে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায় তাকেই গুরু বলে। কি গো মা, তাই না? আর যে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় তাকে কি বলে? অন্ধকার, আলো থেকে যে অন্ধকার থেকে যে আলো নিয়ে যায় তিনি তো গুরু। আর যে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় তাকে কি বলা যায়? সেও এক ধরনের গুরু। লোভী গুরু ভগত বিগাড়ে, পাল বিগাড়ে সার। তো যাই হোক, সেই বৃদ্ধ ব্যক্তিটি বলছেন, ওরে ভাই, এই জন্য তুমি রাগ করেছো আমার উপরে? শোনো, আমি দুটো নয়ন পেয়েছিলাম, একটা কামনা, একটা বিষয়া। সংসারে গাধার খাটুনি খেটে সংসারের জন্য জমি করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম। কার জন্য? ছেলে মেয়েদের জন্য। শেষের বেলা আমি বৃদ্ধ বয়সে আমার জায়গা ওই পাকা ঘরের ভেতরে হলো না, একটা সাইডে একটু চাল বাড়িয়ে আমাকে থাকতে দেয়া হলো। সেখানে পাখা নেই, আলো বাতাস নেই। সকলের খাওয়া শেষ হয়ে গেলে আমার জন্য এঁঠো খাওয়ার গুলো যায়। বৈষ্ণব পদকবি কি বললেন দেখেন, ওগো গর্ধবের মতোই মোরা করি পরিশ্রম, গর্ধবের মতো মোরা করি পরিশ্রম। ওগো গর্ধবের মতো সংসারে করি পরিশ্রম। গর্ধবের মতো মোরা করি পরিশ্রম। ওগো কার লাগি এতই করি না ঘুচিল ভ্রম। ছিল ভ্রম তো মোদের ঘুচল না হে, ভ্রম তো মোদের ঘুচল না বলে আমারে 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 করে ভ্রম তো মোদের ঘুচল না হে। আমার করে ভ্রম তো মোদের ঘুচল না। ওরে মিছে আমার আমার করা ভ্রম তো মোদের ঘুচল না রে, কেবল যাওয়া আসা ভ্রমণ করা। ভ্রম তো মোদের ঘুচল না রে, কৃষ্ণ ভজন ভ্রম তো মোদের ঘুচল না রে, ওরে ভ্রম তো মোদের ঘুচল না রে। ভ্রম তো মোদের ঘুচল না রে।
ভাই, আজ থেকে 12 বছর পূর্বে গুরুকরণ হয়েছে। মায়েরা কথাটা বুঝতে পারলেন? এতগুলো বছর আমি অপচয় করেছি, সংসারের জন্য এতগুলো বছর দিয়েছি, নিজের জন্য কিছু করা হয়নি। গুরুদেবের কৃপা বলে গুরু চরণাশ্রিত হয়ে 12টা বছর এই গুরু সেবায়, কৃষ্ণ সেবায় দিন যাপন করছি। ভগবানকে জানাচ্ছি, দয়াল দীনবন্ধু